কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এক ছাত্রীকে 7 মাস আটকে রেখে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রাজধানীর ডেমরা থানা পুলিশ গ্রেফতার করেছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানিয়েছেন, নোবেল 7 মাস ধরে এক নারীকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন পেয়ে পুলিশ সোমবার রাতে বাসাটি থেকে ওই নারীকে উদ্ধার করে এবং পরে নোবেলকে গ্রেফতার করে। ওসি মাহমুদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তিনি ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরে তাকে ডেমরার একটি বাসায় নিয়ে গিয়ে 7 মাস ধরে আটকে রাখেন। এই সময় নোবেল ছাত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান এবং একাধিকবার ধর্ষণ করেন। এসব ঘটনার ভিডিও তিনি নিজের মোবাইল ফোনে ধারণ করেন এবং পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিওতে থাকা নারী ধর্ষণের শিকার সেই ছাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ। ভিডিওটি দেখে ছাত্রীর পরিবার, যারা টাঙ্গাইলে অবস্থান করছিলেন, তারা ঢাকায় এসে ঘটনার বিস্তারিত জানতে পারেন এবং 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে সোমবার রাত 10টার দিকে পুলিশ ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাত 2টার দিকে ডেমরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করে। ওসি আরও জানান, নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পুলিশের তৎপরতায় পালানোর আগেই গ্রেফতার হন। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে।